বহরমপুর শহরে মিলল বিপুল পরিমাণে আগ্নেয়াস্ত্র এবং এই ঘটনায় এক যুবক ও এক মহিলাকে গ্রেপ্তার করে পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে বহরমপুর থানার পুলিশ বহরমপুর স্টেডিয়াম সংলগ্ন এলাকায় পুলিশি অভিযান চালানোর সময় সন্দেহভাজন দুইজনকে আটক করে। তল্লাশি চালাতেই পুলিশের চক্ষু চড়ক গাছ। তাদের কাছ থেকে উদ্ধার হয় 8টি 7.65 mm পিস্তল এবং 16টি ম্যাগাজিন এবং 100 রাউন্ড তাজা কার্তুজ এবং প্রায় 10,000 টাকার জাল নোট। ধৃতদের বিরুদ্ধে বহরমপুর জেলা জজ আদালতে মামলা রুজু করা হয়েছে। তাদের 10 দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে আগামীকাল আদালতে পাঠানো হবে। তবে এই ঘটনার সঙ্গে কে বা কারা যুক্ত রয়েছে তা সম্পূর্ণভাবে খতিয়ে দেখছে বহরমপুর থানার পুলিশ। আজকে সকালে সোর্স ইনফরমেশন পেয়ে বেরামপুর থানা এবং এসওজি টিম জয়েন্ট রেড করে বেরামপুর স্টেডিয়াম থেকে দুইজনকে অ্যারেস্ট করেছে, যার নাম হচ্ছে আলফাজ মন্ডল সন অফ মোজাম্মেল মন্ডল, বাড়ি ঘোষপাড়া, থানা জলঙ্গি, মুর্শিদাবাদ, এবং মোনিকা বিবি, ওয়াইফ অফ লেট নুরুল বিশ্বাস, বাড়ি ঘোষপাড়া, থানা জলঙ্গি, মুর্শিদাবাদ। রেডের সময় এদের কাছে থেকে 8 পিস 7.65 mm পিস্টল, 16 পিস ম্যাগাজিন, 100 রাউন্ড লাইভ অ্যামিনেশন এবং 10,000 টাকা ফেক কারেন্সি নোট রিকভার এবং সিজ করা হয়েছে। এই নিয়ে একটা স্পেসিফিক কেস রেজিস্টার করা হয়েছে বেরামপুর থানায়। এখন পর্যন্ত যেটা জানা গেছে, এরা মুঙ্গের থেকে আর্মস প্রকিওর করে ট্রেন ধরে ফারাক্কা আসলো, তারপর ফারাক্কা থেকে বেরামপুর বাস ধরে আসলো। এখানে বেরামপুর স্টেডিয়ামে রেড করে একে দুইজনকে ধরা হয়েছে। ফার্দার ইনভেস্টিগেশন এখন চলছে। এরা কোথায় নিয়েছিল? এরা মুঙ্গের থেকে নিয়ে আসলো, যেটা এখন পর্যন্ত আমরা জানলাম। এখন এরা কোথায় না নিয়ে যাচ্ছিল, নিজের ইউজ জন্য নিয়ে যাচ্ছিল, বা মিডলম্যান হিসাবে কাজ করতো, বা বাংলাদেশে নিয়ে যাওয়ার জন্য নিয়ে এসছে, এটা আমরা তদন্ত করে দেখছি। এদের কি আগে কোনো পুরনো রেকর্ড আছে? পুরানো এখন পর্যন্ত আমরা পাইনি, বাকি আমরা সবাই থানাকে মেসেজ করব, জানবো কিছু রেকর্ড আছে। এতগুলো আর্মস দুজনে নিয়ে আসছে, এর কি কোনো গ্যাং আছে এখানে? এখন পর্যন্ত যেটা পেলাম আমরা, এরা দুইজনই নিয়ে আসছিল। এরা মিডলম্যান হিসাবে কাজ করছে বা গ্যাংয়ের মেম্বার আছে, ওটা আমরা তদন্ত করে দেখছি। এগুলো কি সবই কি অত্যাধুনিক মডেল? হ্যাঁ, এটা মুঙ্গেরের মাল তো সবাই কান্ট্রিমেড। দীর্ঘদিন থেকে একটা মুঙ্গের যোগ দেখা যাচ্ছে, এটার বিশেষ কোনো কারণ? ওটা তো হিস্ট্রি আছে বিহারের মুঙ্গেরের, ওখান থেকে আর্মস তৈরি হয় ওখানে, আর বিক্রির জন্য ওখান থেকে নিয়ে আসা হয়। ওটাই এটা আমরা রেড করে আজ সাকসেসফুলি ধরেছি। হ্যাঁ, এখন পর্যন্ত কিছু পাওয়া যায়নি। এনার হাজব্যান্ড তো উনি মারা গেছেন, এখন পর্যন্ত রিলেশন আমরা স্টিক করে জানতে পারি। মহিলার কি আলাদা কোনো রোল ছিল এই পুরো পাচার? এরা দুইজনে একসাথে নিয়ে আসছিল, দুইজন থেকে রিকভারি আছে। হ্যাঁ, বাড়ি এদের দুইজনের হচ্ছে ঘোষপাড়া, থানা জলঙ্গি, মুর্শিদাবাদ। কত টাকা? 3 লাখ আশেপাশে। 7.65 mm পিস্তল। এদের কদিনের রিমান্ড নিচ্ছে? আমরা 10 দিনের রিমান্ড নিচ্ছি, প্রেয়ার করছি। থ্যাংক ইউ।